মধ্যপ্রাচ্যে কি সত্যি যুদ্ধ থামার পথে, নাকি নতুন এক বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে এগুচ্ছে। তার দাবি এই সপ্তাহের শেষেই একটি বড় ধরনের সমঝোতা হতে পারে। কিন্তু ঠিক একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন সেই আশার বেলুনে সূচ ফুটিয়ে দিলেন। আরাকচির স্পষ্ট বক্তব্য, যোগাযোগের পথ খোলা থাকলেও যুদ্ধ বন্ধের আলোচনায় এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, ট্রাম্প কি অতিরিক্ত আশাবাদী, নাকি পর্দার আড়ালে এমন কিছু চলছে যা এখনো প্রকাশ্যে আসেনি? পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ একই সময়ে লেবানন ইসরায়েল ফ্রন্টেও নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। ট্রাম্প দাবি করেছেন প্রথমবারের মতো হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা গুলি না চালানোর ব্যাপারে সম্মত হয়েছে। এমনকি ইসরায়েলও পাল্টা হামলা থেকে বিরত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু পরিস্থিতি কি সত্যিই এতটা শান্ত? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি হিজবুল্লাহ আবার হামলা চালায় তাহলে শুধু সীমান্ত নয়, বৈরুত শহরও ইসরায়েলি হামলার লক্ষ্য হতে পারে। অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা এলেও যুদ্ধের ছায়া এখনো পুরোপুরি সরে যায়নি। এর মধ্যেই নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের ড্রোন ভূপাতিত করেছে এবং একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। অপরদিকে অভিযোগ উঠেছে ইরান উপসাগরীয় কয়েকটি দেশের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় হতাহতের খবরও এসেছে। এর জেরে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি কুয়েত ও বাহরাইনের ওপর ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে এসব হামলা শুধু দুই দেশের সার্বভৌমত্বের লক্ষণ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এদিকে কাতারের আমির শেখ তামিম এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জরুরি টেলিফোন আলাপ হয়েছে। আলোচনায় গুরুত্ব পেয়েছে আঞ্চলিক উত্তেজনা কমানো, সংলাপ চালিয়ে যাওয়া এবং বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা সচল রাখার বিষয়। সবকিছুর মাঝেই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তার ভাষায়, ওয়াশিংটনে হওয়া সমঝোতা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির শেষ সুযোগ। অর্থাৎ এই সুযোগ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ সংঘাতের দিকে ধাবিত হতে পারে। আর ঠিক তখনই ইরানের বিপ্লবী গার্ডের কুদস বাহিনীর প্রধান ইসমাইল কানি নতুন শর্ত সামনে আনলেন। তিনি বলেছেন ইসরায়েলকে যুদ্ধ শুরুর আগের সীমানায় ফিরে যেতে হবে, অন্যথায় প্রকৃত শান্তি সম্ভব নয়। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প যে চুক্তির আশা দেখাচ্ছেন সেটি কি সত্যিই বাস্তবে রূপ নেবে, নাকি আরাকচির সতর্ক বার্তায় শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হবে? মধ্যপ্রাচ্যের আকাশে আপাতত যুদ্ধবিরতির আলো দেখা গেলেও সেই আলোর পেছনে এখনো ঘন কালো মেঘ জমে আছে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখ এখন ওয়াশিংটন, তেহরান, বৈরুত এবং তেল আবিবের দিকে। কারণ আগামী কয়েকটি দিনই হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির পথে এগোবে নাকি আরও বড় এক সংঘাতের দিকে।